আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বাগানে আসছি, পেঁপের বাগানে। তো খুব একটা পেঁপে নাই, তো তারপরও আপনাদেরকে দেখাবো। তো পেঁপে কিন্তু পাকতে লাগছে। এই যে দেখেন পেঁপে, এই যে যে নিচের পেঁপেটা দেখতে পাচ্ছেন কালার, এটা কিন্তু মোটামুটি 4 কেজির মতো হবে। হয়তো বা ক্যামেরাতে ছোটো বুঝতেছেন, কিন্তু আসলে ওজন এগুলোর এমনই, সবগুলোর না। এই যে এটার, তো এটা ঢেকে রাখি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2022 সালে আমি কিন্তু প্রতিদিনই সকালে পেঁপে ঢাকতাম এরকম করে, পাকিয়ে নষ্ট করতো। তো এই যে আমাদের এখানে বড় ভাইরা আসছে, আমার বড় ভাই আসছে, ওনার বন্ধু বান্ধব আসছে দেখার জন্য। তো যাই হোক, আমি আপনাদেরকে পেঁপেগুলো একটু দেখাই। এই যে দেখেন, এগুলো আর অল্প দিনের ভিতরে কিন্তু পাকবে, অল্প দিনের ভিতরেই পাকবে। এই যে এই পাশে দেখেন, এ পাশে 2টা পেঁপে আছে মোটামুটি সাইজের। এই যে পাশে এই পেঁপেগুলো কিন্তু অনেক বড় বড় হবে। এই যে, তো এই যে আদার অবস্থা দেখেন। আসলে এখন খরা যাচ্ছে, অন্যান্য অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এই দিকে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে না। আদা আপনার হচ্ছে অতিরিক্ত খরা সহ্য করতে পারে না, তো পছন্দ ধরে। তো মাঝে মধ্যে কিন্তু পছন্দ ধরতেছে, কীটনাশক দিতে হবে, যে পাতাগুলো পোকায় খেয়ে নিচ্ছে। কালকে একটা কীটনাশক দিয়ে দিব। এই যে এই যে এই গাছগুলোতে কিন্তু পেঁপে ছিল। আপনারা এর আগে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু বলতে পারবেন যে আসলে পেঁপে ছিল, আমরা ওগুলো বিক্রি করে দিছি। আর সবজি পেঁপেগুলো কত করে বিক্রি করছি সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে দেখানো হয়েছিল। তো এই যে আবারও কিন্তু সবজি পেঁপে হয়েছে। এই যে দেখেন, এগুলো কিন্তু আবারও বিক্রির উপযুক্ত হয়েছে। এই যে মাঝখান থেকে বিক্রি করছিলাম, আর নিচে যে 3-4টা করে রাখছিলাম, আর ওইটার তো ভাঙিনি, ওইটার ভাঙিনি। আর আপনাদেরকে একটা পেঁপের গাছ দেখাই, চলেন। এই যে দেখেন, এটা পেঁপে দেখেন, আপনারা একটু দেখেন। এই যে এত পেঁপে ধরছে, কিন্তু পেঁপের সাইজ ছোট ছোট, পেঁপে বড় হয়নি খুব একটা। তো এটা বড় হবেও না, এই চারটাই এরকম। তো এই যে দেখেন, খুঁটিটা দিছি দেখেন, এই যে খুঁটি দিছি আমরা। এই যে আপনার হচ্ছে, এই যে পেঁপে কালার চলে আসছে। এগুলা মূলত হচ্ছে সোমবারে নামতে পারে। আজকে তো হচ্ছে আপনার শুক্রবার। এই যে আদার অবস্থা দেখেন, আদা এবার আসলে করতে পারিনি। তো আমার যারা ভিডিও দেখেন তারা তো বলতে পারবেন যে আসলে কি অবস্থা। কলাগুলো একটু দেখাই, চলেন। আসলে অনেক দিন থেকে আপনাদেরকে জমির ভিডিও দেওয়া হয়নি। তো কলা মোটামুটি বেশ অনেকগুলো কলা আছে, হয়তো বা 8-10 দিন পরে কলা কাটা যাবে। এগুলো না, এগুলো আরও 1 মাসও হবে না, 1 মাসেও কাটা যাবে না। এই কলাটা 1 মাস পর কাটা যাবে। এই যে দেখেন, এটা বিশাল বড় গাদি। তো যাই হোক, আমাদের অনেকগুলো কলা আছে যেগুলো কিনা 10 দিন 12 দিন পরে কাটা যাবে, 14-15টা একসঙ্গে হবে। তখন তো অবশ্যই বিক্রি করব, কত করে বিক্রি করতেছি অবশ্যই সেটা জানিয়ে দিব। তো চলেন আপনাদেরকে একটু দেখে। আবারও নতুন করে কলা বের হচ্ছে। এই যে কলা বের হচ্ছে দেখেন, এই যে কলা বের হচ্ছে। এগুলো মোটামুটি ভালোই হয়েছে, 11-12 ছড়া করে বের হয়েছে, খারাপ না। এক কথায় গাছের উপর হচ্ছে কলার কাঁদি বের হবে। এই যে দেখেন বড় বড় কাঁদি। এই যে এই কাঁদিটা আবার বিশাল বের হয়েছে। এই যে আসলে আপনি হচ্ছে সাগর কলার গাছ যত বড় করতে পারবেন, কাঁদি কিন্তু আসলে তত বড় হবে। এই যে এগুলো হচ্ছে কলা বের হচ্ছে। সাগর কলার ধর্মই হচ্ছে গাছ যত বড়, কলাও তত বড়। অতএব আপনি গাছটা অনেক মোটা করবেন এবং বড় করবেন খাবার দিয়ে। এই যে এই কলাটা দেখেন, এই কলাটা মোটামুটি 12 দিন 10 দিন পরে কিন্তু কাটা যাবে। এরকম অনেকগুলো কলা আছে, এই জমিতে আছে, প্লাস আমাদের ওই জমিতে আছে। তো বিক্রি করব, উনি নাম্বার দিয়ে গেছে। উনি মূলত আমাদের কলাগুলো একজন লোক হচ্ছে নিচ্ছে, 2-3 বার থেকে নিচ্ছে। এগুলো লেট হবে, এগুলো অনেক লেট হবে, এগুলো লেট হবে। এই যে আপনাদেরকে একটু দেখাই। আর কলা পরিচর্যা সম্পর্কে একটা তথ্য অবশ্যই দেব, একটা ভিডিও দিব, যে কিভাবে কি পরিচর্যা করবেন, আমি কি পরিচর্যা করি সেই তথ্যটা অবশ্যই দিব। একটু ধৈর্য ধারণ করেন, আপনারা যারা নতুন কলার চাষি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজে আসবে। তো আমার এগুলো কিন্তু আসলে বাণিজ্যিক আকারে না, আমরা হচ্ছে জমির চারপাশে রোপণ করে রাখা। আর এগুলোর বয়স কিন্তু 2 বছর আগে রোপণ করা। 2 বছর হলেও কিন্তু আমি ইতিমধ্যে 5-6 বার কলা পেয়েছি। আসলে আমি সিস্টেমে কলাগুলো রাখছি। আপনার হচ্ছে এই যে দেখেন কলা ধরছে, পাশে একটা বড় চারা রেখে দিছি। ওই কলাটা কাটার সঙ্গে সঙ্গে এই গাছে আবার কলা ধরবে। তারপর ওই পাশে আর একটা ছোটো চারা আছে, এই যে ছোটো চারা আছে,
ওই গাছে এই বড়টা যখন কলা কাটা হবে তখন আবার এটা কলা হবে। তো এইভাবে কিন্তু আমি আসলে 1 বছরের ভিতর 2 বা 3 বার কলা পাচ্ছি এক গাছে, মানে এক চারাতেই। এই যে এটা হচ্ছে হিজড়া পেঁপে, এই যে দেখেন কি একটা অবস্থা। এগুলো বাজারে চলে না তেমন একটা, তবে এই পেঁপেগুলো মিষ্টি খুব পাকলে। এই গোড়াতে বড় বড় ছিল, এগুলো আবার আমরা ভেঙে বিক্রি করে দিচ্ছি। এই যে বেগুন রোপণ করছি, এই যে দেখেন বেগুন, মাঝে মাঝে বেগুন রোপণ করে রাখছি, হলে হলো না হলে না হলো। এখানে একটা আদার গাছ দেখাই আপনাদেরকে, এখানে প্রায় 1 কেজি আদা হবে। এই যে আদা যখন হচ্ছে ছড়াবে গাছ যখন, এই যে দেখেন এই গাছটা বিশাল গাছ। এই যে, তো আর ভিডিও লম্বা করব না, আপনাদেরকে তো দেখালাম যে আদা খুব একটা ভালো করতে পারিনি, তো তারপরও পরিচর্যা কিন্তু এখন করব। আসলে মেইন সময় কিন্তু আমরা পরিচর্যা করতে পারিনি। তো আদার গাছগুলো একেবারে মনে হচ্ছে ঝিমায় গেছে, কারণ বৃষ্টি নাই, প্রচুর খরা হচ্ছে। কিন্তু অন্যান্য দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, আর ওনারা মূলত আসে পরামর্শ নেওয়ার জন্য কিভাবে কি করলে ভালো হয়, এগুলো পরামর্শ করতে আসছে ওনারা মূলত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।